এইখানে বাঁধা অবস্থায় আছে জন আর জনের পরিবার। এইখানকে তাদের বেঁধে রেখেছে একটি লোক, আর এই লোকের নাম হলো অ্যানিসন। আর অ্যানিসন এই কারণেই তাদের বেঁধে রেখেছে, যেখানে সাপ এসে ওদের খাবে আর ওই মুহূর্তে জাল দিয়ে সে আটকিয়ে দিবে। কিন্তু সে জানে না তার নিজের ফাঁদে সে নিজেই পড়বে। আর ঠিক তখনই সাপটি সেখানে চলে আসে, এসে তিনজনকে বেরকর করে ধরে। তারপরে সে জালটা লুক করে ফেলে দেয়, কিন্তু ওই জালে কি ওই সাপকে আটকে রাখা যায়? অসম্ভব। তারপরে জালটা ছিঁড়ে সাপটা সেখান থেকে বের হয়ে যায়। আর বের হয়ে কি হয় জানো? ওই লোকের চরম বিপদ হয়ে যায়। সেই লোকটি গিয়ে একটি গাছের ভিতরে লুকায়, কিন্তু সেখানে লুকায়ও সে ছাড় পায় না। তাকে ঠিকই সাপটা যেয়ে হজম করে ফেলে, আর তাকে হজম করে জ্যাকের দিকে সে সাপটি এগোতে থাকে। কিন্তু এরা প্রচণ্ড ভয় আতঙ্ক হয়ে একটি গাছের আড়ালে লুকায়, কিন্তু সেখানেও সাপটি চলে আসে। ঠিক সেখনই ছেলেটা একটা গোপের মধ্যে ঢুকে যায়, কিন্তু সাপটাও সেখানে চলে আসে, এসে ওকে আক্রমণ করতে লাগে। কিন্তু সেখানে ছেলেটা বলে, আম্মু আম্মু আমাকে করে দাও। কিন্তু তার আব্বা আসে, আর সেখান থেকে জ্যাকের পায়ে সাপটি কামড় ধরে। আর জ্যাকের বউ একটি বাঁশ দিয়ে তাকে আক্রমণ করে, আর সাপটা আরো বিগড়ে যায়। বিগড়ে গিয়ে সেখানে তাদের খুব আক্রমণ করে, কিন্তু সাপটি জানে না যে এখানে তাকে মারার জন্য একটি ফান পাতা আছে। আর হা করে সে তাদের খাইতে যায়, আর সেই মুহূর্তেই সাপটা দুই ভাগ হয়ে যায়।